এখানে 3 রকম কাবাব আছে, একটা মালাই কাবাব আছে, একটা হরিয়ালি কাবাব আছে, একটা টিক্কা কাবাব আছে। টিক্কা কাবাবের ভেরিয়েশন, কাবাবের বেসিক ভেরিয়েশন হচ্ছে সল্ট, ব্ল্যাক পেপার, সুগার, লেমন জুস, গার্লিক জিঞ্জার চপ, ধনে পাতা, পুদিনা পাতা চপ, কাসুরি মেথি চপ দিয়ে সুন্দর করে ম্যারিনেশন করতে হবে। আর এর পরবর্তী ম্যারিনেশন হচ্ছে একটু মিক্স গরম মশলা ফাঁকি টিক্কা কাবাবের জন্য, আর কাশ্মীরি মরিচ, মিষ্টি মরিচ ফাঁকি এবং তীখা মরিচ ফাঁকি। এটা যাবে এটা, এর বাইরে কোনো ম্যারিনেশন নেই। জিরা, ধনিয়া আর মিষ্টি মরিচ, মিক্স গরম মশলা মিশ্রিত একটা মিক্স গরম মশলা করা হয়। আর হরিয়ালি কাবাবে শুধুমাত্র গার্লিক, জিঞ্জার, অনিয়ন, পুদিনা পাতা, ধনে পাতা আর পুদিনা, ধনে পাতা, গ্রিন চিলি, এটার পেস্ট হবে দই দিয়ে, ইয়ে দিয়ে, আর একটু লেবু, লবণ দিয়ে। আচ্ছা, ওইখানে আপনার একটু ওইটা একটু ব্লেন্ড করে, ওইটা কিন্তু একটা মাস্টার ম্যারিনেশন আছে, সেটা হচ্ছে লবণ, গোলমরিচ, একটু চিনি, একটু লেমন জুস দিয়ে প্রথমে মাস্টার ম্যারিনেশন করে দিতে হবে, তারপরে এই পেস্টটা লাগাতে হবে। আর সব থেকে সহজ এবং সুন্দর খাবার হচ্ছে মালাই কাবাব। মালাই কাবাব প্রচুর পরিমাণে ক্রিম যাবে, দই যাবে, আর মাস্টার ম্যারিনেশন। মাস্টার ম্যারিনেশনটা কি হবে? মাস্টার ম্যারিনেশন হচ্ছে লবণ, গোলমরিচ, এখানে একটু কালো গোলমরিচ যাবে, কালো গোলমরিচ কাবাবে প্রিফার করে, আর আছে লেমন জুস, সল্ট, বিট লবণ। 3টে কাবাবে বিট লবণ যাবে, কিন্তু এখানে একটু বিট লবণটা বেশি যাবে। এই আর বাটার মেল্ট করে, এখানে আনসল্টেড ক্লারিফাইড বাটার তৈরি করে এর সঙ্গে ম্যারিনেশন করতে হবে। এর কোটেড করার জন্য দিতে হবে ময়দা। এটা ছিল আমাদের আজকের 3টে কাবাবের ম্যারিনেশন। আমরা কোপ্তা কাবাবটাও করি, ইনশাল্লাহ কোপ্তা কাবাবটাও করবো। হ্যাঁ, এই দেখেন কাবাব যেটা ঘুরোচ্ছি আমি, আমার দেখান এইটা সুন্দর সুন্দর করে ঘুরেই এর কাবাব করে ফেলতে হবে। পোড়ানো যাবে না। হরিয়ালি কাবাবের টেস্টটা অনেক সুন্দর, বাট দেয়ার ইজ ওয়ান ট্রিক্স। এই হরিয়ালি কাবাবটা আছে পেস্তো কাবাবে টার্ন করা যায়। শুধু এই ম্যারিনেশনের ভিতরে পেস্তা বাদাম, উপরে বাজে খোসাটা গরম পানির ভিতরে ডুবে যদি আমি ওটা ছিলে ফেলে দিই, দিয়ে ওই পেস্তা বাদামটা যদি পেস্ট করে এখানে দিয়ে দিই, তাহলে চিকেন পেস্তো কাবাব। যদি চিংড়ি মাছে দিই তাহলে প্রন পেস্তো কাবাব। যদি আমি মাছ দিই, মাছটা সাধারণত রেড স্লেপার এবং হোয়াইট স্লেপার হলে খুবই ভালো হয়। ওইটা হচ্ছে ফিশ পেস্তো কাবাব। এরকম ধারাবাহিকভাবে ল্যাম কাবাব, লাম পেস্তো কাবাব, মাটন পেস্তো কাবাব, বিফ পেস্তো কাবাব। তবে ল্যাম পেস্তো কাবাব পৃথিবীর ভিতরে এখন খুবই সমাদৃত, এবং তারা পৃথিবীর ভিতরে সব থেকে হাইয়েস্ট লেভেল এক্সপেন্সিভ কাবাব হিসেবে পরিচিতি লাভ করেছে। এটা ছিল কাবাব ব্রিফিং আমার ক্লাসে। আপনারা এইভাবে কাবাব করবেন, এবং এর একটা সালাদ আছে, সেই সালাদটা হচ্ছে এই কাবাবের, সেই সালাদটা হচ্ছে বড় বড় করে গ্রিন চিলি কাটা, পেঁয়াজ কাটা, ধনে পাতা কাটা, তারপরে শসা কাটা। শসা হবে কচি শসা, বুড়ো শসা হলে হবে না। টমেটো, লাল টমেটো কাটা, এবং এইটার সঙ্গে শুধু সরিষার তেল আর একটু বিট লবণ আর লেমন জুস দেবে। মাখানোর পরে ওইটা একটা প্লেটের পরে বেড বানায়, এরপরে কাবাবগুলো সাজায় দিতে হবে। এটা হচ্ছে কাবাবের প্রেজেন্টেশন। আজকে এই ছিল আমাদের একটা ভালো কাবাব ক্লাসের রেসিপি। আপনি আর একটা ক্লোজলি আমার এটা দেখান। এই দেখেন, আমি ঘুরে দিচ্ছি, এই দেখেন কি পরিমাণ জুসি বেরোচ্ছে। ঘুরে ঘুরে করতে হবে।
ডোন্ট টু মাচ হিট, ডোন্ট টেক টু মাচ হিট। কয়লার আগুন, কয়লার নিভু নিভু আগুনে কাবাব পাকাতে হবে, এবং কাবাব বানাতে গেলে ইউ বি এ পেশেন্ট, আপনাকে অনেক ধৈর্যের সঙ্গে এই জিনিসটা করতে হবে। আজকে ধৈর্য ধারণ রান্নার ক্ষেত্রে বড় একটা উপাদান। অবশ্যই আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। আর আপনি যদি ধৈর্য ধরতে না পারেন, আপনার যদি প্যাশন না থাকে, সবর না থাকে, তা আপনাদের কাবাব করার থেকে বিরত থাকবেন। কারণ কাবাব কিন্তু এখানে রান্না ঢেকে পাকানোর কোনো একটা লাইন নেই, নিচে আগুন উপরে শিখে দেয়া, এটা একটা পুরা কাবাব। কাবাব 100% হেলদি কাবাব, হেলদি খাবার। কাবাবের সঙ্গে আপনি প্লেন পোলাও খেতে পারেন, পাতলা চাপাতি রুটি খেতে পারেন, মচপচে লাচ্ছা পরোটা খেতে পারেন, আপনি আপনি কাশ্মীরি নান খেতে পারেন, কুলচা নান খেতে পারেন, তারপরে টার্কিশ নান খেতে পারেন, গার্লিক নান খেতে পারেন, বাটার নান খেতে পারেন। কাবাবের সঙ্গে অবশ্যই লেমন মিশ্রিত একটু টক দই আপনারা পাশে রাখবেন। মাংস খাচ্ছেন তো, মাংসটা একটু ডাইজেস্ট হওয়া লাগবে। এই ছিল আমার টিপস অ্যান্ড ট্রিক্স উইথ মাই কাবাব স্টেশন ক্লাস। থ্যাংক ইউ ভেরি মাচ।